আসসালামু আলাইকুম। এখন রবি মৌসুম, এই মৌসুমে ধান লাগানো মৌসুম। তো আমার একটু জমি আছে, ওই জমিতে আমি ধানের আইলগুলা মারতে যাবো। এই যে আপনাদেরকে কীভাবে দেখায়, আসলে এখানে এই যে আইলগুলা দেখছেন, এই যে এই আইলগুলা মারবো। কিন্তু আপনারা দেখে থাকবেন যে এই জমিগুলাই, এই জমিগুলা এত শক্ত যে এই জমিতে যদি পানি না দিয়ে নরম না করা যায়, এই জমি চাষের উপযুক্ত হবে না। এই মোটর থেকে এই জমিগুলো, সমস্ত জমিগুলো আবাদ হবে। এবং আপনারা দেখে থাকবেন যে যেখানে ধানের চাষ হয় সেখানে মাটি অনেক শক্ত, এবং ওই মাটিগুলা কাদা করার জন্য এই যে বীজে রাখা লাগে। আপনাদেরকে দেখাই যে এটা কি কেমন শক্ত। এই যে দেখুন, আপনারা দেখছেন যে এই যে মাটি কি শক্ত মাটি। এই যে এগুলো এমন শক্ত মাটি, এই মাটি দিয়ে যদি কাউকে মারা যায় সে ওখানেই আহত হয়ে যাবে। তো আপনাদেরকে মাটি দেখালাম। আর আমি যেখানে যে জমিতে আইল মারতে যাইছি ওই জমি পানি দিয়ে একটা চাষ দিয়ে রাখছে, তো আমি যাই ওখানে আল মারবো। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমার এই যে চারিদিকে দেখেন, চারিদিকে সরিষা। রবি মৌসুমে ধান লাগানোর, ধান যে জমিতে ধান চাষ করে এই জমিতে সরিষাও চাষ করে। তো এই যে এইসব জমি ফেলে রাখছে, এইসব জমিতে যদি সরিষা বুনতো তাহলে অনেক সরিষা পেত। সব জমিগুলাই চারিদিকে জাল দিয়ে ঘিরে রাখছে, কারণ এই জমিগুলাই যদি সরিষা চাষ করতো তাহলে ওই জমিগুলাই আর এই জাল দিত না। জাল দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে এখানে ছাগল, গরু, মহিষ এগুলা যেন আক্রমণ না করতে পারে। তো এই জন্য এখানে জাল দিয়ে রাখছে। এই জমিগুলা, যে জমিগুলা আপনারা সরিষা দেখছেন, অনেক জমিতে সরিষা বনছে। আর এই সরিষাগুলা কিছুদিনের ভিতরেই কাটার উপযুক্ত হয়ে যাবে। এই যে দেখুন, এই সরিষাগুলা কিছুদিনের ভিতরেই কাটার উপযুক্ত হয়ে যাবে। আর কিছু সরিষা আছে, সে সরিষাগুলো অনেক ফুল। আসলে এখানে কিছুদিন আগে অনেক ফুল ছিল, অনেক ফুল, যা আপনারা কল্পনা করতে পারবেন না। সরিষা দেখতে অনেক ভালো লাগতো। আর তারপরে এই যে আমার পাশের জমিতে আছে, এই যে দেখুন, আপনাদেরকে দেখাই, আমাদের যে পাশের জমি আছে জমিগুলাই দেখেন সরিষার ফুলে মুহুমুহু করছে, দেখতেই সুন্দর লাগছে, অনেক সুন্দর। এই যে সরিষা দেখছেন, এই সরিষাগুলা ফুলে ভরপুর দেখেন। আর কিছু কিছু সরিষা হয়ে গেছে, এদিকে ই করুন, এই সরিষাগুলা ফল হয়ে গেছে, এখন শুধু পাকতে দেরি আছে। যদি এই সরিষাগুলা পেকে যায় তাহলে কেটে এই জমিতে ধান চাষ করবে। রবি মৌসুম, শীতের মৌসুম, এই মৌসুমে ধান চাষ হয়। আর সরিষা ফুলের সুগন্ধে এই এলাকা ছড়িয়ে রাখে। সরিষাগুলার উপকার সম্পর্কে আপনারা যদি না জানেন তাহলে আমি বলছি। এই যে সরিষাগুলা, আপনার সরিষা বনলে এই যে জমিগুলা পড়ে থাকতো, আপনাদের দেখাইছি একটা পাশ যে ওইখানে সমস্ত জমি পড়ে আছে, আর এখানে সরিষা বনছে। তার মানে এই জমিওয়ালা কি করছে, সরিষাগুলা দেখাও, এই জমিওয়ালা লাভ করছে। কি লাভ করছে আপনাদেরকে বলছি। এই 1 বিঘা জমিতে সরিষা থাকে তাহলে প্রায় ও 3 মণ সরিষা পাক। 3 মণে মনে করেন যে 3 মণ সরিষায় 20 কেজি তেল হলো। 20 কেজি তেলে একটা পরিবারের 3 মাস খুব ভালোভাবে চলে যাবে। আর সরিষার তেল যদি খেয়ে থাকেন তাহলে আপনারা সয়াবিন, তারপরে পামাইল, বিভিন্ন ধরনের তেল আছে, ওই তেলগুলা খাওয়া থেকে বিরত হয়ে যাবেন। কারণ কি, এই সরিষার তেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আর সরিষার তেল খুবই গাঢ় এবং শরীরের জন্য উপকার। তাই আপনারা যারা রবি মৌসুমের আগে, সরিষা বোনার আগে জমিগুলো ধান থাকে, এই ধান কাটার পরপরই আপনারা সরিষা বুনে দিবেন। এবং সরিষা বোনার পরে আপনারা কিছুদিন পরে এই সরিষা কাটতে পারবেন এবং ধান আপনারা লাগাতে পারবেন। এই যে এই সরিষাগুলো সব দেখাও, এই সরিষাগুলো এদিক দেখো, এদিক দেখো। এই সরিষাগুলা কাটার পরে আপনাদের কিছুদিন পরে এই ভিডিও দেব, যে এখানে দেখবেন সমস্ত জমিতে ধান আর ধান, সমস্ত জমিতে মানে সরিষা আর পাবেনই না আপনি। তো তাই বলতেছি, যাদের সরিষা বোনার আগে যে ধানটা হয়, এই ধানটা কাটার পরেই সরিষা বুনতে হয়। তো আপনারা যাদের জমি জায়গা আছে তারা অবশ্যই বুদ্ধি করে যে জমিগুলা পড়ে থাকে সেই জমিগুলাতে সরিষা বুনবেন। সরিষা বুনলে এটাতে আপনার পরিবারের তেলের চাহিদা মিটবে। এবং এই সরিষা থেকে খোল তৈরি হয়, এই খোল আপনি জমিতে ব্যবহার করতে পারবেন, গরুকে খাওয়ানোর জন্য ব্যবহার করতে পারবেন।
আবার বিভিন্ন কাজে এই সরিষার খোল ব্যবহার করতে পারবেন। তারপরে আপনাদেরকে বলে রাখি, সরিষা বোনার আগে যে ধান লাগান বা ওই ধান কাটার পরই আপনারা এই সরিষা বুনে রাখবেন, তাহলে আপনারও লাভ হয়ে যাবে, প্লাস আপনার ধান লাগানো হয়ে যাবে। জমিতে ধান লাগাবো, এই জন্য জমির আইলগুলা ঠিক করতে যাইছি, যাতে জমিটা উপযুক্ত জমিতে ধান লাগানো উপযুক্ত করে তারপরে ওখান থেকে আসবো। তো আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। আপনারা দেখছেন যে ওইখানে এক চাষা হচ্ছে জমি পরিবেশ করছে ধান লাগানোর জন্য, হয়তো অল্প কিছুদিনের ভিতরে ধান লাগিয়ে ফেলবে। আমি ওখানে যাইতে পারছি না, কারণ আমার জমি হচ্ছে এদিকে আর চাষা ওদিকে কাজ করছে। তো কাজ করুক চাষা। এখানে এই যে মাটি এমন দেখেন কাদা হয়ে যাবে, ওই যে মাটি আপনাকে শক্ত দেখালাম, যদি পানি দিয়ে ভিজে রাখা যায় এই যে এভাবে নরম হয়ে যাবে। আপনারা দেখেন যে এই মাটিতে কিন্তু ধান লাগানোর মতো এখনো উপযুক্ত হয় নাই, আর একটা সাইজ দেওয়া লাগবে, তারপরে ধান লাগাতে হবে। আর এই যে দেখেন আইলটা দেখুন, এই যে এই আইল দেখছেন, এভাবে আমরা আইলগুলা মারতে যাচ্ছি যাতে আইলগুলাতে যেন ঘাস টাস বা আগাছা টাগাছা না থাকে। এবং এই যে এইসব কোনা দেখেন, এই যে এই সব জায়গায় আমরা যে পার্টিলার দিয়ে জমি চাষ করি, এই যে এখান থেকে এই কোনার থেকে এতটুকু চাষ হয় না, বা 4টা কোনায় যদি এতটুকু চাষ না হয়, অনেক জমি কিন্তু হয়ে যায়, থেকে যায়, ধান লাগাইতে অসুবিধা হয়, অনেক কিছু অসুবিধা হয়। তাই আমরা ওই আইলগুলা মারার পরে এই যে এমন ভুঁয়ের ভিতরেও এতটুকু জমি আমরা কুবিয়ে দেব, তাহলে এটা ধান লাগানোর উপযুক্ত হয়ে যাবে। তবে এই জমি ধান লাগানোর এখনো উপযুক্ত হয় নাই, এই জমি এখন পানি দেবে, পানি দেওয়ার পর চাষ দিবে, তারপরে ধান লাগানোর উপযুক্ত হবে। আপনারা দেখছেন যে এই সাইড দেখো, এই সাইডে এই যে ধানের বীজ ডালা তৈরি করা আছে এবং ধানের চারা দেওয়া আছে। এখনো এই ধানের চারা দেখেন রোপণের উপযুক্ত হয় না, এই যে ধান এখনো ছোট ছোট চারা হয়ে আছে। এই ধান কিছুদিনের ভিতরে আল্লাহর রহমতে হয়ে যাবে। আর এই ধানের আসলে জমিতে যত্ন কম করছে, এই যে দেখেন ধানের জমিতে অনেক ঘাস। এই ধানগুলা এই যে এই সব দেখি এই সরিষা জমি আছে, এই জমিতে এই ধানগুলা লাগাবে, এই জন্য হয়তো এরা পিছে ধানের চারা দিছে। আর আমাদের ধানের চারা আল্লাহর রহমতে হয়ে গেছে, আপনাদের দেখাতে পারতেছি না। তো আমরা কয়েকদিনের ভিতরে লাগিয়ে ফেলবো। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমাদের জমিতে চলে এসেছি। তবে এর আগে আপনাদেরকে এই যে এই জমিতে দেখেন, এই জমিতে এই জমিতে সরিষা বুনছে এবং এই ভুঁয়ে পানি দেখেন, এই যে ভুঁয়ে পাখি আমার কাছ থেকে উড়ে গেল, খুব ভয় পেয়ে গেছি। তো এইখানে পাখিটা ছিল। আপনাদের এই জমিটা দেখানোর কারণ একটাই, যে এই যে সরিষাগুলা নষ্ট হয়ে যাবে, সরিষার জমিতে পানি থাকলে নষ্ট হয়ে যাবে। তো এই সরিষার ভুঁয়ে দেখেন কত কিনা পানি, সব জমিতে পানি দিলে এই সব জমি হয়ে যায়, এই সব জমি মানে একটা জমিতে পানি আসলে আরো কয়েক গাদা জমিতে হয়ে যায়। তো এই জন্য এই জমিগুলা তো হয়ে গেছে, তো সরিষা আল্লাহ লস খাবে, তারপরে লস খাই যতটুকু আল্লাহর রহমতে পাবে ওইটুকুই ওর বাড়ির পরিবারের তেলের চাহিদা পূরণ করবে। এবং যে কয়দিনই যাক, যে 1 মাস যাক 2 মাস যাক, আল্লাহর রহমতে ওই 2-1 মাস সেভ থাকবে। তো আপনারা দেখছেন এই যে আমাদের জমি, এটা আমাদের জমি। আর এই জমির ব্যাপারে আপনাদের কথা বলে রাখি, জমি কিনছিলাম 7 কাঠা, এখানে 7 কাঠা ভোগ দখল খাইতাম। তো এই জমিতে সমস্যা হয়েছে কি, এই জমিতে সমস্যা হয়েছে কি, এই জমি শরিকানা জমি, বুঝছেন, শরিকানা জমি নেওয়া আসলে খুব খারাপ কাজ। শরিকানা জমি নিলে পস্তাতে হয়। এই যে এই পর্যন্ত আমরা খাইতাম, পরবর্তীতে এই পর্যন্ত আমরা জমি আবাদ করতাম, পরবর্তীতে 2 কাঠা বের করে নিয়েছে এবং ওই 2 কাঠা জমি আমাদের আছে ওই ডাড়ার ওই সাইডে। তো ওই সাইডে আছে, এখনো আমাকে দখল দেয় না, বলছে যে তোমাকে পরে আমি ঠিক করে দেবো, হয়তো 3-4 দিন সময় লাগবে। তো 3-4 দিন পরে আল্লাহর রহমতে দিবে। আর এই যে জমি দেখেন, এই আইলগুলাই আগাছা পরিষ্কার করব এবং এই জমিটা মেরে দেবো। আর আমার জমি চাষ হয়ে গেছে, আর মনে হয় চাষ দেওয়া লাগবে না। তো এখন আমি এসে আইলগুলা ঠিক করে দেবো। আর যদি জমি চাষ করার আগে যদি আইলগুলা ঠিক করে দিতাম, তাহলে আমার অনেক ভালো হতো, ভালো চাষ করে দিত। তো দেওয়া হয় নাই, এখন কি করার, কুবি দেওয়া লাগছে। কুবি দেওয়ার পরে আমি এই জমিগুলাকে কি করে দেব, আপনার এই জমিগুলা যেভাবে কাদা আছে কাদা করে দেবো। এই যে এভাবে খুঁজে দিলে কাদা হয়ে যাবে। আর আসলে গ্রামে ছেলে ভাই চাকরি চলে যাওয়ার পরে কষ্ট অনেক করা লাগে। তো এই জন্য একটু নিজের পরিবার খেয়ে ভালো রাখার জন্য একটু কষ্ট করছি।
তো আপনারা যারা আছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পরিবারকে যেন আমি ভালো রাখতে পারি এবং আমার পরিবার যেন ভালো থাকতে পারে, এই জন্য আপনাদের দোয়া কামনা করছি। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। হার্ডওয়ার্ক করা লাগে একদম কৃষকের, আসলে গ্রামে কৃষকের বা শান্তি নাই, প্রচুর কষ্ট করা লাগে, প্রচুর কষ্ট করে ফসল ফলানো লাগে, আর কি পরিমাণ পরিশ্রম করা লাগে বলার বাইরে। এই যে জমি চাষ থেকে শুরু করে এই জমিতে আবার মই দেওয়া লাগবে, আবার এই জমির আলগুলা মারা লাগবে, এরপর ধানের চারা তুলা আছে, ধানের চারা লাগানো আছে, সার দেওয়া আছে, অনেক পরিশ্রম যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। মানে আমি কাজ করার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে গল্প করছি এবং আমার কাজটাও করতেছি। দেখতে পাচ্ছেন যে এতটুকু কাজ করতে যাই আমার গা হাত পায়ে কেমন কাদা মাখছে। আর এই জমিটা দেখো, এই জমিটা যদি সমান করতে হয় অর্থাৎ মই দেওয়া লাগবে। যদি মই দিই তাহলে তো নিজে খেয়ে ভূত হয়ে দেওয়া লাগবে। মানে ভূত বলতে কি, গ্রামের ভাষায় একটা কথা আছে যে কাজ করতে করতে ভূত হয়ে গেছে। তাই যে এই জমিটা যদি মই দেওয়া লাগে তাহলে আমরা মানে আমি বিশেষ করে ভূত হয়ে যাব। কেউ যদি দেখে যে বলবে শালা ভূত হয়ে গেছে। এই যে দেখুন যে কি অবস্থা হয়েছে। আর আমি আসলে এই পা হাতে দেখেন যে কেমন কাদা টাদা মেখে গেছে। আর এই যে এখন যদি কোন জায়গায় এইভাবে পানি ছুটবে, পানি ছুটছে দেখছেন, এই কাদাগুলো আইসি সম্পূর্ণ গায়ে পড়ছে। আর আমি এমনভাবে পরিবেশ করছি যাতে করে এখানে ধান লাগানো যায়। মুখের মধ্যে এই পানি ঢুকে যাচ্ছে, নাকের মধ্যে, তারপরে মাথায় মুখ চোখ পাকিয়ে যাইছে। এতক্ষণ এই জায়গাটা কুবাইলাম, এখন এই জায়গাটা মাটি নরম করতে হবে। এই যে পা দিয়ে এইভাবে যদি সাইজ দেওয়া যায় কিছুক্ষণ, তাহলে দেখবেন যে চাষের মতো এই জায়গাটুকু হয়ে গেছে। তো আমি এইভাবে পা দিয়ে জায়গাটাকে নরম করে দিছি যাতে করে এখানে ধান লাগানো যায়, ভালোভাবে ধান লাগানো যায়। আর একটা জিনিস আপনাদের দেখা যাচ্ছি, এই যে দেখো এইসব যদি কাদা হয়ে যায়, এই যে প্রায় আধ হাঁটু পা মাটির তলে চলে যায়, বা এই যে দেখছেন এই যে আধ হাঁটু চলে যাচ্ছে, তার মানে এখানে কাদা ভালো হয়েছে। এই যে দেখেন আপনাদের সমস্ত জমিগুলো যদি দেখানি যায় আপনারা এতটুকুই কাদা পাবেন। এইসব জমিতে কাদা বেশি হয় এবং এইসব জমিতে ধান লাগাইলে এইসব জমিতে ধান লাগালে ধান অনেক ভালো হয়, অনেক ভালো, এবং ফলনও ভালো হয়। এই যে দেখছেন জমিটা দেখো, এই যে দেখছেন যে এই জায়গাটা উঁচা, এই জায়গাটা এখন সমান করা লাগবে। এই জায়গার মাটিগুলা এদিকে টান দেওয়া লাগবে। তাহলে চিন্তা করুন যে একটা ধানের জমি ধান চাষ করতে হলে কি পরিমাণ পরিশ্রম করা লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন এইটুকু আমার অনেক কষ্ট হবে, অনেক কষ্ট, আসলে কষ্ট করা লাগবে ভাই, যেহেতু চাকরি নাই। আর বাড়িতে তো আপনারা জানেন যে যাদের চাকরি নাই তাদেরকে যে কোনো হয় কাজ করে খাওয়া লাগে। তো আমার চাকরি নাই সেহেতু আমার জমি যতটুকু আছে এই জমিগুলো আমাকে আবাদ করা লাগে। তো এই জন্য আর কি এটা এখন আমি সমান করব, অনেক পরিশ্রম করা লাগবে। এই যে পানির ভিতরে কাজ করলে দেখেন কেমন হয়ে যাইছি। তো আসলে কাদার ভিতরে যদি কাজ করা লাগে এমন হওয়া লাগবে, এটুক করাই লাগবে ভাই, কিছু করার নাই। এখানকার মাটি সবাই ঢালু জমিতে দিয়ে দেব, অনেক পরিশ্রম করা লাগবে, অনেক পরিশ্রম হবে এই জায়গাটুকু। তো আসলে পরিশ্রম হলেও কিছু করার নেই, আমাদের নিজের সুবিধা একবার কষ্ট করবো, 1.5 বছর আবার আল্লাহর রহমতে ভালোভাবে জমি ফসল ফেলবে, সমান হয়ে থাকবে। তো তখন আর কষ্ট করা লাগবে না। আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি আল্লাহর রহমতে সফল হয়ে গেছি। জমির আলগুলা মারা শেষ, তারপরে কোনাগুলা যেগুলা চাষ হয়েছিল না ওইগুলা কুপিয়ে দিলাম। আর এই জমিগুলা দেখছেন যে এই জমিগুলা যে এইখানে যত জমি আছে সব জমিতে ধান চাষ হবে। এই জমি আলো এই যে দেখেন কি করে গেছে, কুপিয়ে দিয়ে গেছে। তো আসলে এখানকার আমাদের এলাকার মানুষজন অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, নিজেদের চাহিদা পূরণ করার পরে বাণিজ্যিকভাবে কিছু ধান বিক্রি করবে বা নিজেদের চাহিদা পূরণ করার জন্য, এবং যদি বাড়তি থাকে সেগুলা বেচে দেয় এবং বেচে দিয়ে পরিবারের আর্থিকভাবেও সচ্ছল হয় এবং প্লাস খাবারের দিক দিয়েও সচ্ছল হয়। আমাদের এখানকার মানুষ আসলে অনেক পরিশ্রম করে,
তো আমার কাজ যেহেতু শেষ, আমি এখন হচ্ছে ওই যে ওইখানে মোটর দেখছেন, ওখানে যেই আমার কোদালগুলা তারপরে আমার নিজেকে পরিষ্কার করে নিব। এবং আপনারা দেখছেন যে আমার কি অবস্থা হয়েছে, এই জমিটুকু ই করতে যাই, ঠিক করতে যাই। এবং এই জমির এখনও কাজ শেষ হয়নি। এই জমি মই দেওয়া লাগবে, মই দেওয়ার পরে সার ছিটানো লাগবে, তারপরে ধান লাগানো লাগবে। এখনও অনেক কাজ আছে, আপনাদের সাথে আমি শেয়ার করব। কাজ শেষ, এখন আমরা এখানে হাত মুখ ধুয়ে নিব, ধুয়ে চলে যাব। পরিষ্কার তো হওয়া লাগবে, ওইখানে কাজ করতে করতে গা হাত পায়ে কাদা মেখে গেছে, গা হাত পায়ে মুখে সব জায়গায় কাদা মেখে গেছে। এখন পরিষ্কার হবে এখানে, তারপরে বাড়ি গিয়ে গোসল করে ফেলবো। যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। এতক্ষণ কাজ করতে করতে হয়ে গেছিলাম ভূত, এখন পরিষ্কার করে হয়ে গেছে মানুষ। তো এখন আমরা চলে যাব, বাড়ি চলে যাব। আর আমাদের এখানে কাজ শেষ, আমরা এখন বাড়ি চলে যাব।